আসসালামু আলাইকুম দর্শক, আমি মিনাজ আহমেদ। এই মুহূর্তে পোল্যান্ড থেকে বলছি। আজকে আসলে যে বিষয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে যে অনেকে জিজ্ঞাসা করে কিভাবে বসনিয়ার ওয়ার্ক পারমিট করতে হয়, প্রসিডিউরটা কেমন, কিভাবে আসতে হয়। সেই বিষয়টা যতটা সম্ভব আমি সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা জানেন যে আমরা অনেকদিন থেকে সফলভাবে বসনিয়ার কাজ করতেছি। ইতিমধ্যে আমাদের বেশ কিছু ক্লায়েন্ট বসনিয়াতে চলে এসেছে এবং তারা কাজ করতেছে এখনো, এবং অনেক ক্লায়েন্ট এখনো অপেক্ষা করতেছে। আচ্ছা, যাই হোক, কথা না বাড়িয়ে এখন বলি আসলে প্রসিডিউরটা কেমন। বসনিয়াতে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ১ম এ যখন মনে করেন যে আপনি একটা কোম্পানি থেকে ডিমান্ড পাইলেন যে একটা কোম্পানি আপনাকে রিক্রুট করবে বা তারা আপনাকে পারমিট দিতে ইন্টারেস্টেড। তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো, যদি আপনি বাংলাদেশের বাইরে থাকেন, মিডল ইস্টের যেগুলো কান্ট্রি যেমন কুয়েত, কাতার, সৌদি আরব, আ দুবাই অথবা মালয়েশিয়া। তো সেক্ষেত্রে ১ম এ আপনাকে কোম্পানিকে বা আপনার এজেন্টকে আপনার পাসপোর্টের কপি স্ক্যান করে পাঠাইতে হবে। আপনার পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট যে দেশে আছেন সেই দেশ থেকে পাঠাইতে হবে, অথবা বাংলাদেশ থেকেও পাঠাইতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে এম্বাসিতে কিছু রুলস আছে, যেমন মালয়েশিয়ার এম্বাসি মানে বসনিয়ান এম্বাসি অফ মালয়েশিয়া। তো তারা পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকসেপ্ট করে শুধুমাত্র মালয়েশিয়ান পুলিশ ক্লিয়ারেন্স, যেহেতু আপনি সেই দেশে থাকেন। তো এটা বেটার হবে আপনার ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্সটা ইউজ করা, মানে ওয়ার্ক পারমিটের জন্য। তো যখন আপনি ওয়ার্ক পারমিটের জন্য এপ্লাই করেন, ফার্স্ট আপনাকে পাসপোর্টের স্ক্যান কপি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের স্ক্যান কপি আপনাকে পাঠাইতে হবে আপনার কোম্পানিতে আরকি। প্লাস কিছু কোম্পানি তারা সিভি চায়। তো সিভি চায় শুধুমাত্র এটা দেখার জন্য যে আপনার এক্সপেরিয়েন্স কতটা এই কাজে, যেই কাজে তারা নিচ্ছে আপনাকে। এরপরে যেটা দরকার, এটা অনেক গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক। এটা ছাড়া বসনিয়ার পারমিট কোনোভাবে ইস্যু সম্ভব না। সেটা হলো আপনার মেডিকেল সার্টিফিকেট। তো আপনাকে মেডিকেল সার্টিফিকেটটা ক্রিয়েট করতে হবে, যেখানে আপনার উল্লেখ থাকতে হবে যে আপনি কোনো প্রকার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত না। আপনার ব্লাড গ্রুপ সেখানে উল্লেখ থাকবে। A to Z সবকিছু আরকি। এরপরে কোম্পানি ডকুমেন্ট রিসিভ করার পর যেটা করে, তারা সেখানে একটা লোকাল একটা এজেন্সিকে তাদের খুঁজে বের করতে হয়। কারণ বসনিয়াতে একটা রুলস হলো যে কোনো কোম্পানি মানে এই ২০২৬ সালে ডিরেক্টলি ওয়ার্ক পয়েন্ট ক্রিয়েট করতে পারে না। তাদেরকে মাস্ট একটা এজেন্সির হেল্প নিতে হয়। আর বসনিয়াতে হাতে গোনা মাত্র কয়েকটা এজেন্সি আছে যারা ওয়ার্ক পয়েন্ট ইস্যু করতে পারে। এজেন্সি অ্যাকচুয়ালি অনেকগুলো আছে, কিন্তু সবাই ওয়ার্ক পয়েন্ট ইস্যু করতে পারে না। হাতে গোনা মাত্র কয়েকটা এজেন্সি যারা ওয়ার্ক পয়েন্ট ইস্যু করতে পারে। তো সেক্ষেত্রে আপনার কোম্পানি সেরকম একটা এজেন্সিতে আপনার ডকুমেন্ট জমা দিল। তো এজেন্সির এখন যেটা দায়িত্ব, তারা আপনার কোম্পানি থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিবে, যে তারা যাতে করে সকল প্রসিডিউর করতে পারে। এরপর কোম্পানি পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার পরে আপনার সকল ডকুমেন্ট তারা ট্রান্সলেশন করবে বসনিয়া থেকে। ট্রান্সলেশন করার পরে সেখানে আপনার বসনিয়ার ব্যুরো থেকে তারা একটা স্ট্যাম্প সেখানে নিয়ে নেয় আরকি, যেটা আপনার নোটারি থেকেও করা যায় আরকি, সম্ভব আরকি। ট্রান্সলেশন